আমার দেশে শিক্ষা নিয়া বুদ্ধি খাটায় ওইখানে বাড়তি কিছু ডলার কামায় মজ্জা পারে গুণ হক কথা। আগে তো ভাবি নাই আমার রাজ্যের সম্পদ তারা আমাদের কি দাবি নাই। মহারাজ বলি কি দোষ তো তাদের একার না, নীল নকশা আঁকে যারা তাদের কি দেখেন না? বেয়াদবি অপছন্দ, সহজ করে বলো। আগে জানাব এই টাকা ছিটায় তারা, মূল দোষী তো তারা। মেধাবীরা রাজ্য ছাড়ে রয়ে যায় কামলারা। বিষয়টা জটিল, কি করা যায় তবে? মহারাজের বুদ্ধিতে ওদের শিক্ষা দিতে হবে। ছোট করবো সিলেবাস, শিক্ষামন্ত্রী দিয়ে লেখাপড়ার মান কমাবো, করলে গরুব নকল, বেশি বেশি পাশ করাবো, বুঝাবো আমরা সফল। আক্কেল কি খেয়ে ফেলেছো? শুনেছো আমার সব শিক্ষার মান বাড়াতে চাইছি, তুমি উল্টা বল। মহারাজ সর্বজ্ঞানী, খেলাটা ধরতে পারেন নাই, লোভ দেখিয়ে ফাঁদ পাতবো। শোনেনি না কি করতে চাই? সংক্ষেপে বলো দেখি, মনে ধরে কিনা। এমনিতেই তোমার পক্ষে মন টানতেছেন। মহারাজ তবে বলি শোনেন, বৈদেশিদের শিক্ষা দিতে চাই। মেধাবী ভেবে টানবে ঠিকই, বাস্তবে মাল নাই। কয়েক বছর এমন গেলেই নীল নকশায় কাদা, বিলাতিরা টানবে না আর বাঙালিদের মেধা। কিন্তু দেশে কি বলবে না স্যার, শিক্ষার হবে অভাব। যুদ্ধে লাখো মানুষ মরে, দেশ করতে চলে, এদিকে গুটি কয়েক ছাত্র দেওয়া যদি শেষ রক্ষা হয়। খারাপ বলনি বটে মন্ত্রী, তুমি আসো বলেই চিন্তা হয় না মনে। বাজেট সাজাও, যত লাগে লাগুক, প্রয়োজনে শিক্ষক পেটে নিয়ে আসুক। ভাববেন না মহারাজ, আজ থেকেই শুরু। গোল টেবিল বৈঠকে আসবেন সব গুরু, নকলের মেলা বসাবো, করব প্রশ্ন ফাঁস, বিলাতীদের মাথায় ভাঙবো আস্ত আস্ত বাস। যা করার করো, তোমার উপর ভরসা আছে সবার মতো আমারও। আমি তো একটু যাই, দুপুর বলি এসছে, কিছু খাইস। এই যাত্রায় বাঁচা গেল, নতুন কিছু বাজেট এলো, ভাগ জুটাবো কত, ভাবতে একটু সময় লাগবে। বিদায় আপাতত।